এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতার ভিআইপি রোডের ওপরে, অর্থাৎ যে এই দিকে রাস্তাটা চলে আসছে আপনার এয়ারপোর্টের দিক থেকে। তো এই রাস্তার ওপরে দেখতে পাচ্ছেন একটা নতুন একটা মেলা বসেছে, বাঙালিয়ানা 1431। পয়লা বৈশাখের দিন থেকে শুরু করে 7ই বৈশাখ অবধি এই মেলাটা চলবে। তো চলুন ভেতরে ঢোকা যাক, গিয়ে দেখছি। যদি আসতে চান যে কোনো জায়গা থেকে আপনারা বলবেন ভিআইপি জোড়া মন্দির বাস স্টপে যে নামবো সেখানে নেমেই মেলাটা। তো চলুন দেখি কী কী রয়েছে ভেতরে। দেখতে পাচ্ছেন গুটি গুটি পায়ে মানুষজন চলে এসছে। এই যে দেখুন জামা কাপড়ে খুব সুন্দর বসার বসেছে। তো দেখতে থাকুন, আরও অনেক কিছুই রয়েছে, নারী পুরুষ নির্বিশেষে সব রকমের জিনিসই রয়েছে এখানে। যে দেখতে পাচ্ছেন এই যে ভিআইপি রোডের উপর যে গোটা সার্ভিস রোডটা, সেই সার্ভিস রোডটা জুড়েই এই মেলার আসর বসেছে। তো দেখতে পাচ্ছেন প্রচুর জিনিসপত্র রয়েছে, খাওয়া দাওয়া ঘোরাফেরা। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ক্যাপশন দেওয়া টি শার্ট রয়েছে। তো আপনারা যারা চাইছেন তারা চলে আসতে পারেন। যে দেখুন এলাকাটা খুব সুন্দর করে সাজানো হচ্ছে, দেখতে পাচ্ছেন সব থার্মোকলের জিনিসপত্র দিয়ে কি সুন্দর করে এখানে ডোকরা সেই শিল্পগুলোকে তুলে ধরা হয়েছে। সেই ঘোড়া, সেই পেঁচা, মুখগুলো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হয়েছে। তো প্রত্যেক দিন মোটামুটি দুপুর 2টো থেকে নিয়ে রাত্রি 10টা অবধি মেলাটা চলছে। বাট যা গরম তাতে দুপুরবেলা কারো পক্ষে হয়তো এই মেলা অ্যাটেন্ড করা সম্ভব নয়। তো আপনারা বিকালের দিকেই চলে আসতে পারেন। তো দেখতেই পাচ্ছেন পুরো পাশ দিয়ে গাড়ি চলে যাচ্ছে, ওপর দিয়ে ফ্লাইওভার রয়েছে, এই বাবুইহাটি কেষ্টপুর যে ফ্লাইওভার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। তো চলে আসবেন, মেলাটা খুবই সুন্দর। এখানে সব রকম দেখুন সাইকেলেরও দোকান রয়েছে। যারা এখন সাইকেল চালাতে চাইছেন পরিবেশ বান্ধব যান হিসাবে তারা এখানে আসতে পারেন। ওয়েব দোকান রয়েছে দেখতে পাচ্ছেন, কথা ও কাহিনী। তো খুবই সুন্দর করে করা হয়েছে। তো চলুন পুরো মেলাটাই ঘুরে দেখবো। এই বাইরেটা খুবই সুন্দর, মানে কিছু বলার নেই, এত সুন্দর করে রাস্তা মেইন রোডের ওপরে একটা মেলা হচ্ছে। মানে মেলা বলতে আমরা সবসময় মাঠে ঘাটেই বুঝে থাকি ব্যাপারটা। দেখুন খুবই সুন্দর, এখানে একটা বিশাল বড় করে মণ্ডপ বানানো হয়েছে। একদম দেখে যেন মনে হবে পোড়া মাটির জিনিস দিয়ে তৈরি মণ্ডপটা, বাট ওটা থার্মোকলের উপর দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন। তো এখানে দেখুন একটা তুলসী মঞ্চও করে দেওয়া হয়েছে, মানে একদম গ্রাম বাংলাকে ফুটিয়ে তোলা হয়েছে। আর ভিতরে দেখতে পাচ্ছেন বসার জায়গা রয়েছে। প্রত্যেক দিনই এখানে বিভিন্ন রকম গান বাজনার আসর বসছে, সাংস্কৃতিক সন্ধ্যা যেটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন। তো এলে কিছুটা সময় এখানে বসে কাটাতেই পারেন এই গরমের মধ্যে। পর্যাপ্ত পরিমাণে রাখার ব্যবস্থা রয়েছে। এই দেখতে পাচ্ছেন বাঙালিয়ানা 1431, অর্থাৎ আমাদের বাংলা যে নতুন বছর চালু হয়েছে। আমাদের তো 2টো করে নতুন বছর চালু হয়, একটা ইংরেজি নববর্ষ, একটা বাংলা। এই বাংলার যে নতুন বছর চালু হয়েছে সেই বছরের বলতে পারেন এটা একটা প্রথম মেলা আর কি। এবছরের বাংলা ক্যালেন্ডার হিসাবে ধরলে বৈশাখ মাসের প্রথম মেলা বসে গেছে। তো আমরা সেটাই দেখতে চলে এসেছি। তো এখানেও দেখতে পাচ্ছেন অফিসের স্টল রয়েছে। এই যে দেখুন আবার লেখা রয়েছে এখানে, জুম করে দেখিয়ে দিচ্ছি। পয়লা বৈশাখের দিন উদ্বোধন হয়েছে আর এটা 7ই বৈশাখ অবধি চলবে। তো আপনারা যারা ধারে কাছে থাকেন বা যারা এই ধরনের মেলা যোগদান করতে ইচ্ছুক, আসতে ইচ্ছুক, তারা চলে আসতেই পারেন। মেলা মানেই ঘোরাফেরা, খাওয়া দাওয়া, মজা। আর এখানে কোনো রকম রাইডের ব্যবস্থা নেই। আমরা যে রাইডগুলো আর কি অন্যান্য মেলায় করে থাকি, কারণ বুঝতেই পারছেন মেন রোডের উপর একটা মেলা, সেখানে আলাদা করে এন্টারটেনমেন্ট বা রাইডের কোনো ব্যবস্থা করা হয়তো সম্ভব নয়। তো সেই জন্য আর কি, এছাড়া আপনারা চাইলে কিন্তু এই মেলাটা এসে ঘুরে যেতেই পারেন। সন্ধেবেলা খুব ভালোই লাগবে আপনাদের। তো এসছি, মেলাটা ঘুরে দেখছি। তো চলুন আর আগে কী কী রয়েছে সব আপনাদের দেখাবো। মানে বিভিন্ন রকম কর্মব্যস্ত মানুষজন যাওয়া আসার পথে সবাই মেলাটা একবার করে ঘুরে মেরে যাচ্ছে। আর যে দেখতে পাচ্ছেন মেলায় কী কী বিচিত্র অনুষ্ঠান রয়েছে তার একটা তালিকা এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন কোন দিন কী রয়েছে। আপনারা যদি সেরকমভাবে চান এগুলো এসে যোগদান করতেই পারেন। আর এই মেলাতে কিন্তু কোনো রকম প্রবেশ মূল্য নেই, পুরোটাই অবাধ। তাই চলে আসবেন, খোলা রাস্তার উপর এরকম একটা মেলা। মেলাটার নাম বাঙালিয়ানা 1431। এখানে দেখতে পাচ্ছেন ঠাকুরের জামা কাপড়ের দোকান রয়েছে, তার পাশে ধূপকাঠির দোকান রয়েছে। এছাড়াও এখানে পাঞ্জাবি মহল রয়েছে, ছেলেদের জন্য খাবার দাবারেরও ব্যবস্থা রয়েছে। এখানে স্বনির্ভর গোষ্ঠীর দোকানপাট রয়েছে দেখতে পাচ্ছেন। তো এই দেখুন এখানে সব জিনিসপত্র বিক্রি হচ্ছে। পিঠে বিলাসীর দোকান রয়েছে এখানে, এই স্বনির্ভর গোষ্ঠীর দোকান। তো চলুন আরেকটা পার্টে চলে এলাম, যেহেতু রাস্তার ওপরে গলিগালাগুলোকে ছেড়েই মেলাটা বানাতে হয়েছে। এখানেও দেখুন খুব সুন্দর সুন্দর দোকান রয়েছে জামা কাপড়ের।
আর এই যে দেখুন মহিলাদের যে পছন্দের জিনিসগুলো হয় সেগুলো এখানে অর্নামেন্টসের দোকান রয়েছে। ব্যাঙ্গেলস থেকে শুরু করে কাটা ক্লিপ থেকে সব রকম জিনিস। তো আপনারা চাইলে সংগ্রহ করতেই পারেন। এখানে ব্যাগের দোকান দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সুন্দর ব্যাগের দোকান, পরিবেশ বান্ধব ব্যাগ আর কি, যে ব্যাগ কোনো পরিবেশের ক্ষতি করে না। এছাড়া বিভিন্ন মঞ্চ রয়েছে, খোলা মঞ্চ, এখানে সবসময় কিছু না কিছু হচ্ছে। আর এদিকটা যদি চলে আসি তাহলে দেখুন খাবারের দোকান, যেটা মেলা খাওয়া ছাড়া ভাবাই যায় না। প্রথমে দেখতে পাচ্ছেন পানের দোকান, বিভিন্ন রকমের পান, টয় পাস সেন্টার, কাপ প্লেট, কাপগুলো দেখুন বিভিন্ন রকমের কাপস রয়েছে এখানে। 30 টাকা থেকে শুরু, 60 টাকা দিনের চা রয়েছে, তন্দুরি চা থেকে শুরু করে সব রকমের চা রয়েছে। এখানে জুসের দোকান রয়েছে, স্ন্যাক্সের দোকান, এখানে সর ভাজা সরপুরিয়ার দোকান রয়েছে, এখানে খাজার দোকান রয়েছে। ঠিক আছে, যে পুরীতে গেলে যে খাজা খান সেই খাজার দোকান। এখানে দেখুন নিউ দীঘা ফিশ সেন্টার রয়েছে, ফিশ ফ্রাই থেকে কাটলেট থেকে কাবাব থেকে সব কিছু পেয়ে যাচ্ছেন, পকোড়া, মোমো। আর যেহেতু গরমকাল তাই প্রচুর জুসের দোকান রয়েছে, যেটা খুব দরকার এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন ককটেল মকটেল, আম ঝুলছে সব রকমের। এছাড়া দেখুন পান, হজমি সবের দোকান রয়েছে প্রচুর, আচার থেকে শুরু করে পাঁপড় থেকে। আর এখানে দেখতে পাচ্ছেন মিষ্টির দোকান রয়েছে, ননীনচন্দ্র অ্যান্ড দাস অ্যান্ড সন। দই থেকে বেকড রসগোল্লা থেকে শুরু করে সব রকমের মিষ্টি এখানে রয়েছে, চাইলে খেতেই পারেন। এখানেও দেখুন ঠান্ডা মহল, আরেকটা জুসের দোকান রয়েছে দেখতে পাচ্ছেন এখানে। তো আম পান্না থেকে শুরু করে সব কিছুই রয়েছে। আবার মাঝে কিছু গার্মেন্টসের দোকান রয়েছে দেখতে পাচ্ছেন, মানে মিলিয়ে মিশিয়ে আর কি বসানো হয়েছে। দেখুন তাঁতের শাড়ি, তসর, এখানে মহিলাদের সাজের গয়নাপত্র রয়েছে, তার সাথেও শাড়ি রয়েছে। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের বুটিক রয়েছে, নামগুলো খুব সুন্দর, কন্যেদের জন্য তিস্তান বুটিক, বাংলার হস্তশিল্প, দেখুন সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে। তাঁতের চিউল থেকে শুরু করে এবং কুর্তি 100 টাকা দিয়ে দিয়েছে পাপিয়া এন্টারপ্রাইজ। ওড়না 50 টাকার, টপ 90 টাকা। তো সস্তায় কোথায় পাবেন, বছরের শুরুতে একদম। এর জন্য একদম মেলা মেলা মেলা। এখানে বাচ্চাদের খেলনার দোকান রয়েছে, টয়েস। তার পাশে রয়েছে রূপা বুটিক, এখান থেকেও সংগ্রহ করতে পারেন। এখানেও দেখতে পাচ্ছেন ভালো ভালো পোশাক, অর্নামেন্টসের দোকান রয়েছে। এখানেও তো প্রচুর রয়েছে দেখতে পাচ্ছেন। এই দেখুন আর এখানেও আরেকটা মঞ্চ রয়েছে, গান বাজনার আসর বসবে। ওখানেও একটা গান বাজনার আসর, এখানেও একটা গান বাজনা, কারণ সঙ্গীতপ্রেমী মানুষরা গান বাজনা ভালোবাসেন। তো দেখতেই পাচ্ছেন। চলুন, এখানে দেখুন বসারও ব্যবস্থা রয়েছে, আপনারা এসে কিছুটা সময় কাটিয়ে যেতেই পারেন, গান বাজনা শুনতেই পারেন। চলুন, এখানেও দেখুন উইমেন্স কি বিশেষ বুটিক, সুন্দর সুন্দর নাম রয়েছে। আর এখানে জিনিসপত্র রয়েছে দেখুন, শৃঙ্গার ঘরানা ক্রিয়েশন, দেখুন খুব সুন্দর সুন্দর জিনিস এগুলো। দেখুন ছেলে মেয়েদের নির্বিশেষে জিনিসপত্র রয়েছে, বেশ যারা নাচতে ভাসতে ভালোবাসেন, বিভিন্ন ধরনের তাদের জন্য পোশাকপত্র রয়েছে, এখানে দেখতেই পারেন। এই দোকান থেকে সংগ্রহ করতে পারেন, সুন্দর সুন্দর জিনিসের সবার রয়েছে এখানে। দেখুন এখানে রয়েছে আদ্দামা শঙ্খ অ্যান্ড জুয়েলারি, এখানে শাখা পলা থেকে শুরু করে গার্মেন্টসও পেয়ে যাচ্ছেন। এখানেও সব রকমের জিনিস রয়েছে, সৃজন সম্ভার, সব রকম জিনিস পেয়ে যাচ্ছেন দোকানে। দেখুন তো এখানেও দেখুন সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে দোকানগুলো। পুরো এলাকাটা এলে যেন মনে হবে আপনার একদম টেরাকোটার একটা কাজে চলে এসছেন, মাটির একদম। এখানে মহিলাদের অন্য গার্মেন্টসের দোকান রয়েছে। এখানেও আবার দেখতে পাচ্ছেন তৃষ্ণাপূরণ, অর্থাৎ তেষ্টা মেটানোর দোকান রয়েছে এখানে, খুব সুন্দর। চাইলে এখান থেকে খাবার দাবার খেতেই পারেন, সব রকমের জিনিসপত্র রয়েছে। আর এখানে রয়েছে পিঠে বিলাসী, অর্থাৎ সারথি, তার নামটা পাল্টে গেছে। তো কুলফি রয়েছে, আরও খাবার দাবারের ব্যবস্থা রয়েছে। দোকানের নাম মাছরাঙা, মানে বুঝতেই পারছেন মাছ জাতীয় জিনিসই দোকানে বেশি পাওয়া যাচ্ছে, বা চিকেনও রয়েছে। বিভিন্ন রকমের ফ্রাই আইটেম এখানে পেয়ে যাবেন, গন্ধরাজ মোমো থেকে, গন্ধরাজ পকোড়া থেকে, কাটলেট থেকে, ফিশ ফ্রাই থেকে সব কিছু অ্যাভেলেবেল। এখানে চলে আসতেই পারেন। এখানে রয়েছে ভোজ উপহার, দেখতেই পাচ্ছেন পাঁচটি থেকে, কাটলেট থেকে, কাবাব সব কিছুই অ্যাভেলেবেল। তো আপনারা চাইলে এগুলো স্বাদ গ্রহণ করতেই পারেন এখানে এসে।
আর এখানে রয়েছে দিয়া ফাস্ট ফুড, এখানেও দেখতে পাচ্ছেন সেই হাজারি দোকান স্ন্যাক্সের, তো আপনারা এগুলো এখান থেকে এসে সংগ্রহ করতেই পারেন। এখানে রয়েছে স্বাদের ফেরিওয়ালা, নামগুলো খুব সুন্দর সুন্দর। এখানেও ফিশ ফিঙ্গার, কাটলেট, কাবাব এগুলোই পেয়ে যাচ্ছেন। দেখুন বাংলার দই, নবদ্বীপের ক্ষীর দই, লাল দই, সব রকমের দই পেয়ে যাচ্ছেন, মালপোয়া পেয়ে যাচ্ছেন, বেগ সন্দেশ, রসগোল্লা পেয়ে যাচ্ছেন। এখানেও ফ্রাইয়ের দোকান রয়েছে, সব রকমের চিংড়ি থেকে শুরু করে সব রকমের ফ্রাই এখানে পেয়ে যাচ্ছেন দোকানে। আর এখানে রয়েছে হট কম্বো ধামাকা, বাসন্তী পোলাও থেকে দেখুন চিকেন বাটার মশলা, চিলি চিকেন 2 পিস দিয়ে ফ্রাইড রাইস পেয়ে যাচ্ছেন 99 টাকা। বাসন্তী পোলাও, মটন গন্ধরও, রোগান জোস পেয়ে যাচ্ছেন 200 টাকায়। তো চাইলে আপনারা এখান থেকে সাহায্য গ্রহণ করতেই পারেন। এখানে SBI স্টল রয়েছে, কারণ এখানে একটা SBI বড় ব্রাঞ্চ রয়েছে, তার আশেপাশেই মেলাটা হচ্ছে। এখানে হরিণঘাটা মাদার ডেয়ারির দোকান রয়েছে, এখান থেকে আপনি কোল্ড ড্রিঙ্কস থেকে দই থেকে সব কিছু পেয়ে যেতেই পারেন, কোনো অসুবিধা নেই। আর সব জায়গাতেই মোটামুটি অনলাইন পেমেন্টের ব্যবস্থা রয়েছে, তো ফলে আপনার কোনো রকম ক্যাশের প্রবলেম হওয়ার কথা নয়। পর্যাপ্ত পরিমাণে এখানে পরিষেবা রয়েছে এবং দেখতে পাচ্ছেন আমাদের পুলিশ বন্ধুরা আমাদের এখানে সহায়তার জন্য রয়েছে, তাই কোনো অসুবিধা হবে না। আবারও বলে দিচ্ছি, ভিআইপিতে জোড়া মন্দির বাস স্টপেজের সামনে সে সার্ভিস রোড, মানে একদিকে আপনার একটা SBI ব্রাঞ্চ পড়বে, সেইখানেই এই মেলাটা হচ্ছে। বাঙালিয়ানা 1431, তাই দেরি না করে চলে আসুন। বৈশাখ বাঙালি শুভ নববর্ষ, অর্থাৎ বাঙালি বছরের প্রথম মেলা বলতে পারেন কলকাতার বুকে।